যারা পদ্ম পুরাণ পড়তে পারে না, না জেনে অনেক অনিয়ম করছে, কুসংস্কার সমাজে ভরে গেছে, তুমি শিক্ষিত একটু গ্রন্থগুলো পড়ে যদি ওদের পরিবর্তন করে মরতে পারো, তাতেও ভগবান তোমার চরণ প্রাপ্তি করিয়ে দেবে। লাভ আছে। বিদ্বান ব্যক্তিদের ভগবানকে লাভ করে একটা ভালো পথ। যারা শিক্ষিত তাদের জন্য খুব সুন্দর একটা পথ। কোনটা? সেটা হলো যারা আজকে সমাজে কুসংস্কার নিমিত্তে আছে, ওদেরকে আপনি গ্রন্থ পড়িয়ে শোনাবেন। ভাই দেখো, দুর্গা পূজা করো, মদ খেও না। মদ খেলে কি হয় এটা পদ্ম পুরাণে লেখা আছে, ওই লাইনগুলো পড়িয়ে শোনাতে হবে। 10 জনকে শোনালো, 50 জনকে শোনালো, যদি একজন পরিবর্তন হয়, তাহলে তোমার জীবনে শিক্ষিত হিসেবে যদি 50 জনকে পরিবর্তন করে মরতে পারো, তাহলে তোমার আর হরিনাম টরিনাম করা লাগবে না ভাই, তাতেই তুমি গোবিন্দ চরণ পেয়ে যাবে। শিক্ষিতদের জন্য এটা প্লাস পয়েন্ট। কিন্তু যদি না করে তাহলে খবর আছে তার উল্টোটা। শিক্ষিত সমাজ যদি ধর্মে না থাকে, এই যে বিষ্ণু পুরাণে বলছে, যদি একটা মূর্খ মানুষ পাপ করে, ওর সাজা যদি একটা নরকে হয়, শিক্ষিত মানুষ পাপ করলে ওর সাজা 3 গুণ বেশি হবে। কেন? ওর সব জানার দিয়েছিলাম, তাকে জানিনি, মেধা দিয়েছিলাম, ব্রেন দিয়েছিলাম, শক্তি দিয়েছিলাম, সব ক্ষমতা দিয়েছিলাম, কিন্তু করেনি। মহাপ্রভু বললেন, শুধু নিজে খাবো খাবো, অন্যের বঞ্চিব, একাকী হইব সুখী, পরহিতে মন না রাখি কখন, পর দুঃখে হই না দুঃখী। চাই টাকা করি, চাই সুন্দর নারী, গাড়ি বাড়ি ধনজন, নিজেরও প্রতিষ্ঠা করেছ প্রচেষ্টা, পরনিন্দায় রেখেছ মুখ। শুধু নিজে খাবো খাবো, অন্যের বঞ্চিব, একাকী হই। তুমি শিক্ষিত হিসেবে যদি এই যে শিক্ষিত হিসেবে শুধু নিজের বাড়ি গাড়ি করলে, কিন্তু কই আজকে দেখুন একটা কথা বলি,